আমি আছি তাইফ শহর থেকে মোটামুটি 12-14 কিলোমিটার দূরে, একদম প্রত্যন্ত একটা এলাকায়, যেখানে চারপাশে পাহাড় এবং এই যে প্রচন্ড পরিমাণ গাছপালা আছে। এখানে মাজরা আছে, সাইডে মাজরা মানে যেখানে ওই সবজি চাষাবাদ করে। তো এই রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, মাঝখানে এই কাঁটাযুক্ত গাছ দেখলাম। আমার পাশে এক ভাই আছে যে ভাই ভিডিও করতেছে, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এইগুলা উটের খাবার। আমি এর আগেও শুনছি অবশ্য অনেকের কাছেই যে এই যে এত বড় বড় কাঁটা, এই কাঁটাগুলো মূলত উট খায়। আসলে কিভাবে খায় এটা খুবই অসম্ভব একটা ব্যাপার, কিন্তু আল্লাহর নিদর্শন, আল্লাহ পাক ভালো জানে উটকে কতটা শক্তি দিছে উটের জিহ্বা এবং দাঁতে, তার চোয়ালের মধ্যে। তো হঠাৎ করে আমার আরেকটা আয়াত মনে আসলো সূরা ওয়াকিয়ার মধ্যে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অর্থাৎ জাহান্নামের মধ্যে যে জাহান্নামে ব্যক্তি, যারা জাহান্নামে যাবে তাদেরকে এই কাঁটাযুক্ত গাছ বা কাঁটাযুক্ত খাবার, হ্যাঁ, লতা পাতা এবং পুজ, বদ, রক্ত, এগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। তো এটা আয়াতটা মনে আসার সাথে সাথে আসলে খুব খারাপ লাগলো যে আমি বা আপনি, আমরা যদি জাহান্নামে যাই তাহলে আমাদেরকে এই এত বড় বড় কাঁটাযুক্ত গাছ, আমাদের লতা পাতা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খেতে দেবে। আসলে এটা কতটা সহনযোগ্য, আমরা কি কেউ সহ্য করতে পারবো? অথচ আল্লাহ এমন একটা প্রাণী এই দুনিয়াতে সৃষ্টি করছে, এটা আমরা জানি, আমরা সবাই দেখছি, এটা কিন্তু খুব সহজেই উট খেতে পারে, কিন্তু এটা মানুষের পক্ষে কখনোই খাওয়া সম্ভব না। আসলে আমরা চলার পথে এমনভাবে চলাচল করব, দুনিয়াতে এমনভাবে হাঁটবো, মানুষের সাথে আচার ব্যবহার করব, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা রাস্তায় চলাচল করো, হাঁটার সময় সাবধানতা অবলম্বন করো, যে খুব দাম্ভিকতার সাথে রাস্তায় হাঁটা চলা কইরো না, এরকম একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এই জন্য আসলে আমাদের বাকি জীবনটা যেন আমরা এইভাবে চলতে পারি, এই জাহান্নামের কাঁটাযুক্ত গাছ, এই গাছ যেন আমাদেরকে খেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।